যে জায়গার নাই সাথী, এমন ঘরে থাকতে হবে যে ঘরে নাই বাতি, যে ঘরে নাই বাতি। এমন জায়গায় যেতে হবে যে জায়গায় নাই এগানা, এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বিছানা, যে ঘরে নাই বিছানা। এই दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, जो तय कर रहा है तूने ये 2 दिन का सफर है। মুসাফির, তুমি সফর করছো, খালি হাতে কেন যাচ্ছ? তুমি কিছু সামান নিয়ে নাও। তা আমরা হলাম দুনিয়ার মুসাফির। এ বন্ধুরা, কবরে বিছানা নাই, কবরে বাতি নাই, ওখানে ইলেকট্রিক নাই, ওখানে কোনো কিছুর ব্যবস্থা নাই। তবে এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে। যদি ভালো আমল করেন, নেক আমল যদি করেন, আপনার কবরে আল্লাহ জান্নাতের আলো জ্বালিয়ে দেবে, আপনার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া, রাখিবে যখন কবরে শোয়াইয়া, লহ কোলে গোলাম বলিয়া, নিহিবে কোলে নবী গোলাম বলিয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া, রাখিবে যখন কবরে শোয়াইয়া। এই আমার ভাইরা, বাবা আছিরা আমার, একটা প্রশ্ন, কারো যদি স্বামী মারা যায়, কারে যদি স্বামী মারা যায়, ওই মেয়ে ছেলেটা, ওই মহিলাটা কতদিন শোক পালন করবে? কতদিন সে শোক পালন করবে? যেটা শোক বলা হয়, তাজিয়াত যেটা বলা হয়, সে শোক কতদিন পালন করবে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন সে শোক পালন করবেন। তার মানে যে কোনো পুরুষ মানুষ ইন্তেকাল হয়ে যাবার পর 4 মাস 10 দিন সে কোনো নিকাহ কারোর সাথে করতে পারে না, এবং এমনকি সেই ঘর বাড়ি ছেড়ে বাইরে কোথাও যেতে পাবে না। যদি এমার্জেন্সি খুব পড়ে যায়, জটিল এমার্জেন্সি, দিনাদিনে যাবে, রাত্রি পর্যন্ত রিটার্ন ফিরে আসবে। তার মানে হলো ওই 4 মাস 10 দিন পর্যন্ত যার স্ত্রী ছিল তারই স্ত্রী থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো ভালো করে শুনেলেন, এ আমার ভাইরা, বাবাজিরা আমার, আমার মা বোনেরা আমার, আমাদের ভারতে, আমাদের এই পুরুলিয়া বা আপনার কিনা ধানবাদ, এই জেলাগুলোয় আমাদের সিস্টেম কি, যাদের স্বামী নাই তারা কিন্তু হাতে কাচের চুড়ি পরে না। যদি কাচের চুড়ি কেউ দেখে ফেলে, তাহলে কত রকমের মানুষ কথা বলে। এ আমার ভাইরা, বাবাজিরা আমার, যাদের আপনার কিনা স্বামী মারা গেছে, ইন্তেকাল হয়েছে, তারা কাচের চুড়ি পরবে না। যাদের আপনার কিনা স্বামী আছে তারা কাচের চুড়ি পরবে। এটা কিন্তু আমাদের হাদিস, এটা কোন হাদিস কোরআনে নাই, এটা হাদিস কোরআনে নাই, এগুলো আমাদের হাদিস, এগুলো আমরা নিজেরা বানিয়েছি। যে একজন মেয়ে ছেলে কাচের চুড়ি পরবে না যার স্বামী নাই। এবং আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমাদের মা বোন, আমাদের মহিলারা
কয়টা পর্যন্ত চুরি করতে পারে? স্বামী থাক বা না থাক, আমার ভাইয়েরা, যাদের স্বামী আছে তারা 2 দর্জন করে 4 দর্জন পড়বে। এটা কোনো শরীয়ত নয়। শরীয়তের মধ্যে আছে একটি চুরি পড়বে, একটির থেকে 2টি পড়বে, এর থেকে বেশি যেন না পড়ে। তার কারণ হলো একটা মেয়ে ছেলে গলার আওয়াজটা পরপুরুষ শোনানো গুনাহ, গলার আওয়াজটা শুনলে পরপুরুষের গুনাহ। এমনকি যদি হাতের চুড়ির আওয়াজটা পরপুরুষ শুনতে পায়, ওই শোনানোটাও কিন্তু হারাম, ওই শোনানো কিন্তু হারাম। কিন্তু বেশি যদি চুরি পরে থাকে একজন স্বামী যার আছে, আর যদি খান খান করে আওয়াজ আসে, আর পাশে যদি 5টা মেহমান থাকে, পাশের বাড়ির লোক যদি শুনতে পায়, ওই আওয়াজটা শোনানো হারাম। এইবারে আপনারাই বিচার করুন, আমাদের হাদিস কি, আমাদের নিয়ম কি? যার স্বামী নাই সে চুরি পড়বে না, যাদের স্বামী আছে অধিক পড়বে। এগুলো আমাদের বড় হাদিস। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই মেয়ে ছেলে যারা আছে, যারা আপনার স্বামী নাই যাদের, তারা জিনত বেশি করবে না, সৌন্দর্য বেশি করবে না। তার কারণ মেয়ে ছেলেদের জিনত, মেয়ে ছেলেদের খুবসুরতি, মেয়ে ছেলেদের সাজুগুজু একমাত্র স্বামীর জন্য যায়। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? আমার মুসলমান ভাইরা, মা বোনেরা আমার, মন দিয়ে শুনছেন, ভালো করে শুনুন, কারণ কে কতদিন বাঁচবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কন্যা ফাতেমা, কতগুলো গয়না পরেছেন, কতগুলো জেওয়ার পরেছেন। এই খবরগুলো নেবেন গো, তবেই তো আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে আমরা কতগুলো জেওয়ার পরব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানটিকা ছিল, কপালের মধ্যে যে একটা মানটিকা ঝুলাই, এই মানটিকা ছিল। তবে কোন সোনারের দোকানে সোনারের মানটিকা ছিল না, রূপোর মানটিকা ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সিজদার মানটিকা ছিল, সিজদার মানটিকা ছিল। আমার মায়েরা, আমার বোনেরা আমার, সিজদার মানটিকা ছিল গো, মানটিকা ছিল। আমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজকর্ম শেষ হয়ে গেলে একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীটার কাছে গিয়ে নিয়ে টাইমটা পাস করত, বান্ধবীটার কাছে গিয়ে গল্প করত। আমার মায়েরা, বোনেরা আমার, আমাদের কাজকর্ম মা বোনদের শেষ হয়ে গেলে পাশের ঘরের মা বোনদের কাছে গিয়ে টাইম পাস করে, গল্প সল্প করে। কিন্তু ফাতেমার বান্ধবীটার নামটা বলে দিচ্ছি, শুনে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজকর্ম হয়ে গেলে একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীটার কাছে গিয়ে গল্প করত, কথা বলতো। বান্ধবীটা হলো আল কোরআন, কোরআন মাজিদ, ফুরকানে হামিদ।